ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। প্রত্যাবর্তন শুধু যে ফিরে আসা তা তো নয়, এটা একটা অনুভূতির পুনর্জন্ম বলা যায়। শিলাজিৎ মজুমদার সেই ছবিতে রয়েছে, 1 মে ছবি মুক্তি। শিলাদা, প্রত্যাবর্তন মানে শুধু ফিরে আসা নয়, বোধহয় একটা অনুভূতিরও পুনর্জন্ম। এই গল্পটা বোধহয় ট্রেলার দেখে আমি খানিকটা সেটাই আন্দাজ করলাম। এবং সেটাই তো, সেটা না হলে, অনুভূতিটা না হলে আর কোনো কিছুই হয় না। অনুভূতিটা না হলে আর কোনো কিছুতেই ফেরা হয় না, কোনো কিছু। ডেফিনেটলি ইউ আর রাইট, 100%। এই ছবিটাতে অনেকগুলো ফেরা আছে, প্রত্যাবর্তন আছে। এটা বাবার ছেলের কাছে, ছেলের বাবার কাছে, মেয়ের মায়ের কাছে, বাবা মায়ের মেয়ের কাছে। শিক্ষা যারা আছেন ইনস্টিটিউশন, তাদের একটা ফেরা আছে, ফিরে আসা আছে। তাদেরকে একটা স্টান্স থেকে আরেকটা স্টান্স তাদের বদলে যাচ্ছে। বদলাতে হয়, কিছু করার নেই। এমন এমন হয় সেটা অনেকে বদলানোটাকে ভুল ভাবে না, আবার অনেকে ওটাকেই মনে করে না সঠিক। ফিরে আসাটাই দরকার ছিল। বদলানোর কথা যখন বললে, তুমি যখন শুরু করেছিলে তোমার গানের এই যাত্রা, আজকে দাঁড়িয়ে, ঠিক এই এখন দাঁড়িয়ে তুমি নিজেকে কতটা বদলেছো? বদলেছি মানে বদলে গেছি। আমাকে বদলাতে খুব একটা হয়নি, মানে আমরা চেষ্টা করে তো কেউ খুব একটা বদলাতে পারি না। আমরা যেটা হব, যেটা ভেবেছি, সেটা মনে মধ্যে সুপ্ত থাকে, গুপ্ত থাকে। আমরা সেটা তখন বলি না, বলতে পারিও না, নিজেরাই আনতে পারি না, নিজেরাই বুঝতে পারি না আমি কোন দিকে যাব। যখন ঠিক করে ফেলে তখন আমার আর কিছু করার থাকে না। ওই চালিকা শক্তিতে তোমাকে ওইদিকে, তোকে সাংবাদিক করেছে, আমাকে একটা শিল্পী করেছে। You never know, maybe you know, we never know. তুই আজকে চাংবন্দি করতে গিয়ে হয়তো কালকে তুই দারুণ একটা অভিনয় করলি ফাটিয়ে, তখন তোর মাথাটার মধ্যে ছিল, কিন্তু যদি মাথাতেই না থাকে তাহলে তুই তো কাউকে অ্যাসার্ট করতে পারবি না যে হ্যাঁ আমি অভিনয় করবো। আবার এগুলো না এরকম ভাবে ডিনোটও করা যায় না। অনেক সময় অনেক কিছু হয় যেটা হয় আরেকটা লোকের সাথে তুমি এটা অভিনয় করবে, তুই ভাবিস নি কোনোদিন। আচ্ছা, তোমার ক্ষেত্রে তারপরে এটা স্পট আছে। তোমার অভিনয় আসে করে। ওই সুদেশটা দিয়ে একদিন বললো ঋতুপর্ণ একটা নতুন মুখ খুঁজছে। ঋতুপর্ণ বললো, মানে সুদেশনাদি বললো যে ঋতুপর্ণ একটা ঘোষ একটা নতুন মুখ খুঁজছে, তো আমি তোকে দেখিয়েছিলাম তোর ফটোগ্রাফ, ওর পছন্দ হয়নি। আমি ফটোগ্রাফটা আমার অ্যালবামের একটা ফটোগ্রাফ ছিল, সেটা প্রচন্ড মেকআপ ফেকআপ করা আছে। তো বললো আমার মনে হচ্ছে, মোদি বললো যে আমার মনে হচ্ছে তুই একবার ঋতুর সাথে দেখা কর না, একবার দেখা, কি হয়েছে? ও খুঁজছে যখন, আমার মনে হয় তোকে দেখে পছন্দ হবে, ওইটা ছবি দেখে বুঝতে পারছি না। তারপরে গেলাম, দেখা করলাম, কি ওর পছন্দ হলো এবং আমি রোল করলাম, একটা অভিনয় করলাম। আমার মনে হয়েছিল আমি পারবো, আমি জানতাম যে আমি হ্যাঁ এটুকু পারবো, বিহেভ করতে পারবো। ছোটবেলা তো করেছি, বাড়িতে মাহল ছিল অভিনয়, বাবার নাট্যকার ছিল, বাবা অভিনয় করতো। আশেপাশে আমাদের কলকাতার, তখন গোটা কলকাতা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি পাড়াতে নাটকের চর্চা ছিল। প্রতিটা পাড়াতে, এক একটা পাড়াতে 2-3টে করে দল ছিল। আমার বাড়ির যাত্রাপাড়ার কাছে, তো আশেপাশে মাহলটা বুঝতেই পারছিস তুই, কি কোনো না কোনো ঠাকুর বাড়িতে এ চলছে, মহড়া চলছে নাটকের। এই ছবির গল্প ফিরে আসার কথা বলে, অনেকগুলো ফিরে আসা। আমি যদি তোমাকে ফিরে যেতে বলি, তোমার পুরোনো সময়, কোন সময়টা ফিরে যেতে চাইবে? ছোট কথা, অ্যাকচুয়ালি আমার কাছে সবকটা বেলা হেভি। আমি এখন বুড়ো হওয়াটাও এনজয় করবো আশা করি। প্রতিটা বয়স, এক একটা বয়স এক রকম মজা। শৈশবের একটা জিনিস ফেলে দেবো, বা যৌবনের ওইটা ভুলে যাবো না, সব বয়সের একটা করে আছে। তো দূর থেকে যখন দেখি বাচ্চা ছোট কুচু যারা কথা বলতে পারছে না,
কি দাবিদার করছে এবার করছে একটা ওগুলোকে দেখে তখন মনে হয় একটা শিশুকালে ভালো ছিল। রাগী মনে তুমি? হয় রাগী? রাগী, হ্যাঁ একটা সময়ের পর মানে রিপিটেটিভ হয়ে গেলে তখন কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। রিপিটেটিভ যদি হয়, মানে একটা কেউ কিছু ভুল করছে, আমি অনেক কিছু আছে ওর পক্ষটাও দেখি, যত বড়ই হোক ওটা খুনির পক্ষও দেখার চেষ্টা করি, কিন্তু রিপিটেডলি যদি কেউ কোনোরকম ভাবে ইরিটেট করে বা কিছু কিছু আমাদের চারিত্রিক দোষ বলে তো যেগুলো আছে বলা হয়, সেগুলো তো আসলে চরিত্র দোষ না। আমাদের লোকের কাছে ছবিতে, সিনেমাতে, এখানে গল্পে, সমাজে সব জায়গায় যে লোকটা মদ খাচ্ছে তার চরিত্র খারাপ, এই তো মহিলার সঙ্গে সম্পর্ক করে চরিত্র খারাপ, এছাড়া তো অনেক চরিত্র খারাপ আছে। সেগুলো আমরা মনে করি যারা, তাদের সঙ্গে সবারই একটুখানি খটোমটো হবে, রিপিটেটিভ হলে তখন চাপ লাগবে। শিলাজিৎ মজুমদারের অনেকগুলো সত্তা আছে। শিলাজিৎ মজুমদার নিজেকে কি, মানে নিজের কাছে নিজেকে? সব কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছি। আমার কাছে আমি কি? আমার কাছে আমি খুব সাধারণ একটা লোক, একটা শিল্পী। আমি আমার জীবনটা এনজয় করছি, তার জন্য স্বার্থপরতা করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, স্বার্থপরতা স্বার্থপরতা তো করতেই হয় কিছু কিছু ক্ষেত্রে। আমার ওই যে গুরুত্বকে সময় দেবো না, সময়কে গুরুত্ব দেবো, সেটা করতেই হয়। ইউ কান্ট। খুব ভালোভাবে জানি যে আমার 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 একটা যদি আজকে ইলিনা যদি একটা সরকারি লোকের সাথে বিয়ে হতো, সরকারি লোক বলতে সরকারি চাকরি করতে হলো বা এ করতো বা একটা অফিস করতো, তাহলে সে তো বাড়িতে অনেক সময় দিতে পারতো। বা আমিও সারাক্ষণ তো কাজ করে বেড়াচ্ছি না, আমি সময় দিতে পারতাম, কিন্তু সেই সময়টা আমি দিচ্ছি আমার ওই চিন্তা ভাবনা গুলোকে, আমার প্রফেশনের চিন্তা ভাবনা গুলোকে সময় দিচ্ছি। আর রাখো না ওই চালে কি এমন ঝামেলা, তুমি সামলাও। এটা স্বার্থপরতা হয় কখনো কখনো। হাজবেন্ড হিসেবে কত নাম্বার দেবে নিজেকে? বেশি না, বিলো অ্যাভারেজ। বাবা হিসেবে? ওই যে 51 দেবো। এই জায়গায় তুমি 50-র ওপরে। 50-র ওপরে? 50-র ওপরে, কিন্তু হাজব্যান্ড ডেফিনেটলি 50-র নিচে ফেলও হতে পারে, ফেলও হতে পারে। কখনো বৌদি বলেছে যে তুমি এই জায়গায় একদিন ফেল করেছো? সেগুলো তো রাগারাগি করে বলেছে, কিন্তু আমাদের তো হয়, আমাদের যখন বলা হয় তখন তো তুমি ওইটা করেছিলে, তুমি ওইটা ভুল করেছিলে, সেগুলো তো আসেই খুব স্বাভাবিকভাবে। সেদিকে ঝগড়া হয়, পরে আবার এ না হয়, আমিও করেছি, ও করেছে, ভুল তো হবে। আর ওরকম চূড়ান্ত কিছু এখনো পর্যন্ত বলে, হ্যাঁ বলে দিয়েছিল একবার যে হ্যাঁ ডিভোর্স করবো, তখন তোমার অবস্থা কি হয়েছে? ওই নিরুত্তাপ থাকা ছাড়া তো কোনো উপায় নেই, নিরুত্তাপ ছাড়া তো কোনো উপায় নেই। ঘাবড়ে গেলেও সাহস বজায় রাখতে হবে। ঠিক আছে, করো তুমি, শর্ত দিচ্ছি, আই ম্যানেজ সামহাউ। এবং ও বুঝতে পেরেছে যে বেকার ডিভোর্স নিয়ে করবো কি, সেই তো দুজনেই ডিভোর্স নেওয়ার পরেও দুজনের সাথে দুজনের যোগাযোগ থাকবে, আর একে অপরের খারাপে এগিয়ে আসবে। কোনো কিছু হলে তখন অনেক কিছু করার থাকবে না, তখন যাই যে বলুক আমার জন্য, ওর বাবুর জন্য আমার দৌড়ে আসতেই হবে, আসবো। ফলত রিয়েলাইজ করেছি। ওই গানের টানেই তো এক হওয়া, সম্পর্ক জুড়ে যাওয়া। নতুন কি গান আসছে সেটা? নতুন গান একটা ছবির জন্য করছে, আর একটা এই ছবির জন্য করেছে নতুন গান। এই ছবির জন্য একটা নতুন গান করেছি, চলে রয়েছে সেই সেটা গানের আভাস। সেটা আমার আর কৌশিক গাঙ্গুলির লেখা, সুরটা আমি করেছি। অনেক আগের একটা লেখা গান ছিল, সেই গানটাকে এবারে রিলিজ করছি, এই ছবির জন্য করছি। ছবি মুক্তি পেলে শুনতে পাবো। শুনতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।
আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।